নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি প্লাস্টিক চাটনি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা এই প্লাস্টিক চাটনি খেয়ে থাকি, বাড়িতেও অনেকেই বানাই। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। এবার পেঁপেটা আমি মাঝ বরাবর দুখণ্ড করে নিয়েছি, ভেতরের যে বীজ সেটা ফেলে দিচ্ছি। এবার একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি। আপনাদের যাতে সুবিধা হয় তাই আমি কিভাবে প্লাস্টিক চাটনির জন্য পেঁপেটা কাটবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার 4 টুকরো করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, সমস্ত পেঁপে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা পাতলা পাতলা হয়েছে। যত পাতলা হবে তত কিন্তু প্লাস্টিক চাটনিটা ভালো হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল আর হাফ চামচ দিলাম 5 ফোড়ন। ভালো করে এবার ফোড়নটা ফ্রাই করে নিচ্ছি। এবার পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য ভেজে নিলেই হবে। এবার 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। পেঁপেও দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাফ লেবুর রস দিয়ে দিলাম, এতে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।
যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি প্লাস্টিক চাটনি। আপনারা এটা কিন্তু 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এবার একটা বোলে তুলে নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।